নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের আমলকি মোরব্বা রেসিপি। তা চলুন দেখা যাক। প্রথমেই আমি 1 কিলো আমলকি নিয়েছি, আর আমলকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন, প্রত্যেকটা আমলকি গ্রেডারের সাহায্যে তার গাটা একটু একটু করে ঘষে নিয়েছে। তো এই দেখুন, ছাল বেরিয়েছে, ঘষে নিয়েছি যেহেতু এতটা ছাল বেরিয়েছে। এবার এই আমলকিগুলো আমি কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তা জলটা গরম হয়ে গেছে যখন, এই আমলকিগুলো আমি এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমলকিটা নামিয়ে রেখেছি। আর একটা কড়া নিয়েছি, কড়াতে এখানে আমি আখের গুড় দিয়েছি 150 গ্রাম, আর 100 গ্রাম বাতাসা দিয়েছি। আপনারা যদি মনে করেন আপনারা এখানে চিনি নিতে পারেন, আমি চিনি না দিয়ে গুড় আর বাতাসা দিয়ে বানিয়েছি। তবে শিরাটা যখন হয়ে গেছে দেখবেন, হাতে একটু শিরাটা নিয়ে দেখবেন হাতে একটু আঠা আঠা যখন হয়ে গেছে, তখন আমি শিরাটাকে নাবিয়ে দিয়েছি। নাবিয়ে দিয়ে, যেহেতু গুড় আছে, গুড়ে অনেক নোংরা আছে, নিচে বালির মতো কিচকিচ করে, সেই জন্য আমি গুড়টাকে একটু সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে আবার এই কড়াটার মধ্যে গুড়টাকে আবার দিয়ে দিয়েছি। এই গুড়টাকে আবার ফোটাতে দেবো। আর বন্ধুরা, এর মধ্যে আমি একখানা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। কেননা পাতিলেবুর রস দিলে এটা গায়ে লেগে থাকবে না, যেরকম দানা দানা হয়ে থাকে মোরব্বায়, সেই দানা দানা ভাবটা হবে না। যেহেতু পাতিলেবুটা দিয়েছি, তার জন্যে গায়ে দানা দানা হয়ে আটকাবে না, কিন্তু এটা মিষ্টি হবে। গুড়টা যখন ফুটে গেছে, বাতাসার গুড় যখন ফুটে গেছে শিরাটা, তার মধ্যে সিদ্ধ করা এই আমলকিগুলো আমি সব একটা একটা করে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে 20 মিনিট আমি ফোটাবো। যেহেতু আমলকিটা জলে সিদ্ধ, ভিতরে কোনো মিষ্টি নেই, সেই জন্য এই গুড়ের মধ্যে আমি 20 মিনিট ধরে আমলকিটা ফোটাবো। দেখুন, এভাবে আমি 20 মিনিট আমলকিটা ফুটিয়ে নিয়েছি। এতে আমলকির মধ্যে মিষ্টিটাও ঢুকে যাবে, কিন্তু যেহেতু আমি লেবু দিয়েছি, সেহেতু এদের গায়ে দানা দানা হয়ে আটকাবে না। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে আমলকির মোরব্বাটা বানিয়ে নিয়েছি। তা যদি কখনও আপনাদের খাবার হজম হয় না, তখন এরম যদি বানিয়ে রাখতে পারেন ঘরে, আর খাওয়ার পরে যদি একটা করে খেতে পারেন, আপনাদের হজমও হয়ে যাবে, আর গ্যাস অম্বল কখনোই হবে না। তো বন্ধুরা, চলি আমার তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।